সুপ্রিয় দর্শক, আমাদের চেম্বারে অনেক নারীরা আসেন যারা বলেন যে তাদের ব্রেস্টে ব্যথা হচ্ছে, ব্রেস্টের ভেতরে টিউমার আছে। টিউমারের কারণের জন্য কিন্তু নিপেলসের যে লাল গোল দাগ সেটি হচ্ছে, এবং তারা কিন্তু এ ধরনের সমস্যাতে ভুগে থাকেন। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ব্রেস্ট ক্যান্সারের যে 5টি গুরুত্বপূর্ণ সাইন রয়েছে, সেই ব্রেস্ট ক্যান্সারের 5টি গুরুত্বপূর্ণ সাইন সম্পর্কে। দর্শক, আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের নানা ভিডিও তৈরি করে থাকি। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসুন আসলে জেনে নিই এই যে ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সারের 5টি গুরুত্বপূর্ণ সাইন সম্পর্কে। এই যে ব্রেস্ট ক্যান্সার, এই ব্রেস্ট ক্যান্সারের 5টি গুরুত্বপূর্ণ সাইনের মধ্যে প্রথম যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে আপনার ব্রেস্টের কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হবে, এবং বিশেষ করে দেখবেন যে আউটার সাইড, এটাকে বলে মিডল লাইন, এটাকে বলে আউটার লাইন। এই যে আউটার লাইনের রয়েছে, বিশেষ করে এই আউটার লাইনে যদি আপনার কোনো গোল নয়, অনেকটা লম্বাটে টাইপের, খুব শক্ত, এবং যাতে পেইনলেস, একেবারে ব্যথা থাকবে না, এ ধরনের যদি খুব শক্ত অবস্থা আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আপনি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে ভুগছেন। তবে সাধারণত লাইপোমা বা অন্যান্য টিউমারের ক্ষেত্রে যেটি হয়, সেটি সাধারণত এই যে মিডল লাইন থাকে, মিডল লাইনের কাছাকাছি জায়গাগুলোতে কিন্তু থাকে, এবং সেগুলো কিন্তু এতটা শক্ত হয় না, অনেকটা স্পঞ্জের মতো হয়, যে সাধারণ লাইপোমা রয়েছে। এ ধরনের যদি সিমটমস আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, এবার যে দ্বিতীয় যে সাইনটি রয়েছে, সেই দ্বিতীয় সাইনটি হচ্ছে আপনার ব্রেস্টের যে নিপলস রয়েছে, ব্রেস্টের নিপলসে কিন্তু অনেক সময় লাল গোলাকার এক ধরনের ছোপ ছোপ দাগ তৈরি হবে, এবং নিপলসে কিন্তু ব্যথা হবে। এটি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি আরো গুরুত্বপূর্ণ একটি সাইন। এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ব্রেস্ট ক্যান্সারের যে তৃতীয় সাইনটি রয়েছে, সেই তৃতীয় সাইনটি হচ্ছে আপনার ব্রেস্টের নিপলস থেকে কিন্তু ডিসচার্জিং হবে। এই ডিসচার্জিংটা অনেকটা পানির মতো হতে পারে, সাথে আঠালো ভাব থাকতে পারে। সাইন যদি আপনার ব্রেস্ট থেকে আপনি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। দর্শক, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অন্য যেটি হয়, সেটি হচ্ছে ব্রেস্টের আকার পরিবর্তন হয়ে যাওয়া। ব্রেস্টের আকার কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পরিবর্তিত হয়। সেটি অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ছোট হয়ে যাচ্ছে, যে ব্রেস্টটিতে আপনার প্রবলেম, সেই ব্রেস্টটি আকারে ছোট হয়ে যাচ্ছে, অন্য ব্রেস্ট থেকে আপনার যে ব্রেস্টটিতে আপনি সমস্যা মনে করছেন, সেই ব্রেস্টটি কিন্তু আকারে ছোট হয়ে যাবে। এরকম সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, ব্রেস্ট ক্যান্সারের আরেকটি গুরুত্বপূর্ণ সাইন হচ্ছে আপনার যে ব্রেস্টটি রয়েছে, সেই ব্রেস্টটির নিপলস কিন্তু অনেক সময় ভেতরের দিকে ঢুকে যাবে, এবং সব সময় যন্ত্রণা থাকবে। এটি বলা যেতে পারে ব্রেস্ট ক্যান্সারের সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ। আপনি কিন্তু সব সময় আপনার ব্রেস্টে ব্যথা অনুভব করবেন, তার ভিতর জ্বালা যন্ত্রণা থাকবে, ব্যথা হবে। এই সমস্যাটি যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং তার তত্ত্বাবধানে আপনি কিন্তু চিকিৎসা করাতে পারেন। একটি কথা বলে রাখি, গবেষণায় কিন্তু দেখা গেছে 9 জন নারী কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকেন, এবং এই 10 জনের যে 9 জন নারী ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকেন, তারা কিন্তু আসলে যে প্রথম পর্যায়টি রয়েছে, এই পর্যায়ে তারা যদি ট্রিটমেন্ট করান, তাহলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার থেকে অনেকটাই মুক্ত হয়ে যাওয়া কিন্তু সম্ভব। তাই এ ধরনের যদি কোনো ধরনের সমস্যা আপনাদের কাছে মনে হয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আসুন আসলে জেনে নিই কিভাবে এই যে ব্রেস্ট ক্যান্সারটি, সেটি আপনি প্রথমে বুঝবেন। দর্শক, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আসলে ব্রেস্টের যে টিস্যু থাকে, কিংবা ব্রেস্টের যে সেল থাকে, এই ব্রেস্টের সেল বা টিস্যুতে ক্যান্সার ডেভেলপমেন্ট করা। সাধারণত দেখা যায় যে অনেকের ব্রেস্টে কিন্তু সিস্ট থাকে, কারো কারো ক্ষেত্রে লাইপোমা থাকে, যেটি টিউমার বলা হয়, নন বিনাইন টিউমার। এই নন বিনাইন টিউমার গুলো কিন্তু আসলে ম্যালিফিক না, কিন্তু কিছু কিছু টিউমার থাকে যেগুলো আসলে ক্যান্সারে রূপান্তরিত হয়, এবং পরবর্তীতে সেটির কারণে কিন্তু পুরো জায়গাটি ক্যান্সার সেলে অ্যাটাক করে। দর্শক,
আহ, এক্ষেত্রে কিন্তু আপনারা যারা রয়েছেন তারা কিন্তু ঘরে বসে খুব সহজেই কিন্তু এই জিনিসগুলোকে আপনারা মেজারমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে অন্তত একবার করে নিজে আসলে দেখবেন যে আপনার ব্রেস্টের যে যদি কোনো ধরনের সমস্যা আপনাদের মনে হয়, আমি যে সাইনগুলোর কথা বললাম এ ধরনের সাইনগুলো যদি আপনার ভেতরে হয়ে থাকে, তাহলে দেখবেন যে আপনার ব্রেস্টের কোনো আকারে পরিবর্তন হচ্ছে কিনা, তাতে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা করছে কিনা, তাতে বিনা কারণেই কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, তাতে পেইন হচ্ছে কিনা, বা ব্রেস্টের ভেতরে কোনো ধরনের টিউমার বা লাইপোমা সেগুলো ডেভেলপ করেছে কিনা আপনি ভালোভাবে সেগুলোকে খেয়াল করবেন। এবং তার সেরকম সমস্যা যদি আপনার হয় অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।